হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই পাকিস্তান থেকে কিছু হাজিদেরকে নিয়ে হজ করতে গিয়েছেন। হজ করতে যাওয়ার পরে হজের কাজ যখন সম্পাদন করেছেন, তখন মদিনা শরীফে হজের শেষে মদিনা শরীফে নবীজির রওজা জিয়ারত করার জন্য গিয়েছেন। তো ওখানে তো হাজিগণ 8 দিন থাকেন, কারণ 40 ওয়াক্ত নামাজ পড়া এটা একটা ফজিলত রয়েছে, এটা নবীজির হাদিসের মাধ্যমে প্রমাণিত। 40 ওয়াক্ত নামাজ ওখানে পড়তে হয়, পড়েন। তো হুজুর কেবলার সাথে একজন বৃদ্ধ মানুষ হজ করতে গিয়েছেন, নবীজির জিয়ারতে গিয়েছেন। হুজুর কেবলা এক কামরায় আছেন, ওই মানুষ আর এক কামরার মধ্যে আছেন। কয়েকদিন চলে গেল। তো একদিন বেদনা নিয়ে হুজুর কেবলা হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, হুজুর मैं तो मदीना शरीफ आया हूं मगर मदीना वाला तो नहीं देखा। হুজুর মদিনা শরীফ তো এসেছি, কিন্তু মদিনা ওয়ালার সরকার নবীজিকে এখনো তো দেখা হয় নাই। যার তালাশে পাকিস্তান থেকে খুঁজতে খুঁজতে নবীকে মদিনা শরীফে চলে আসলাম, যার দিদার পাওয়ার জন্য মদিনা শরীফে আসলাম, এতদিন হয়ে যাচ্ছে নবীর সাক্ষাৎ, নবীর দেখা তো এখনো মিলল না। হুজুর আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ নবীর দিদার আমার নসিব করে দেন। তো হুজুর কেবলা দোয়া করলেন ওনাকে নিয়ে, যা দোয়া করার দোয়া করলেন। দোয়া করার পরে সেই দিন এশারের নামাজের পরে তরিকতের সবক আদায় করার পরে হুজুর কেবলা রুমে চলে গেলেন। আর ওই মুরিদ ভক্ত ওনার কামরার মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে গভীর রাত যখন হলো, সে দেখতে পেল ঘুমের মধ্যে মদিনাওয়ালা সরকার তার রুমের মধ্যে তশরিফ আওয়ারি করলেন। নবীজি রুমের মধ্যে তশরিফ আনলেন এবং রুমের মধ্যে তশরিফ এনে তাকে ঘুম থেকে জাগ্রত করলেন। এটা ঘুমন্ত অবস্থা নয়, জাগ্রত অবস্থা। এর আগে যে কথাগুলো বলেছিলাম এগুলো ঘুমন্ত অবস্থার কথা বলেছিলাম, এখন এটা বলতেছি জাগ্রত অবস্থার কথা। ওই মানুষকে ডেকে বলতেছেন, হে মানুষ, হে আমার উম্মত, তোমাকে দিদার দেওয়ার জন্য আমার বংশধর তৈয়ব আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। আমার বংশধরের তৈয়বের কথা আমি ফেলতে পারি নাই। আমি তোমাকে সাক্ষাৎ দেওয়ার জন্য আমি তোমার ঘরের মধ্যে রুমের মধ্যে হাজির হয়েছি। তুমি ঘুম থেকে জাগ্রত হও। ওই বান্দা বলতেছেন, আমি ঘুম থেকে জাগ্রত হলাম, দাঁড়ালাম। আমি তো আমার সেন্সের মধ্যে ছিল না যে নবীজি আমার রুমে তশরিফ এনেছে। আমাকে এইভাবে আমার রসুলের 2 হাত মোবারক দিয়ে আমার চেহারার মধ্যে এইভাবে দলল এবং আমার কপালের মধ্যে নবীজির টুট মোবারক লাগিয়ে চুমু খেলো। চুমু খাওয়ার সাথে সাথে আমি নবীকে হারিয়ে ফেললাম এবং আমার যে আমি রুমের মধ্যে ছিলাম, আমার রুম খুশবুদার হয়ে গেল। আমি আর দেরি করলাম না, ওখান থেকে সাথে সাথে আমার হুজুর কেবলার কামরার মধ্যে চলে গেলাম। কামরার বাইরে থেকে আমি শুধুমাত্র একটু টক করে নক করলাম, সাথে সাথে হুজুর কেবলা দরজা খুলে ফেললেন। তাহলে বোঝা গেল হুজুর কেবলা আমার অপেক্ষায় ছিলেন। হুজুর কেবলা যদি ঘুমন্ত অবস্থায় থাকতেন তাহলে আমি অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে হতো। আমি হুজুর কেবলার কামরার দরজার মধ্যে সামনে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, শুধু একটু আওয়াজ করেছি দরজার মধ্যে, সাথে সাথে হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি দরজা খুলে আমার রসুল আমাকে 2 হাত দিয়ে যেভাবে আমার চেহারার মধ্যে ধরলেন, আমার হুজুর কেবলা ওনার বেলায়েতের হাত দিয়ে আমার চেহারা ধরলেন এবং আমার রসুল যেখানে চুমু খেলেন আমার হুজুর কেবলা সেখানেই চুমু খেয়ে আমাকে বললেন, বাবা বরকত লে লিয়া। আমাকে কিছু বলতে হয় নাই। আমি যে নবীকে স্বপ্ন দেখেছি, আমার রসুল আমাকে এইভাবে ধরেছেন চেহারার মধ্যে, আমার কপালের মধ্যে চুমু খেয়েছেন, এটা আমাকে হুজুর কেবলাকে বলতে হয় নাই। নবীজি আমাকে যেইভাবে ধরে যেই কাইফিয়তে চুমু খেয়েছেন, আমার হুজুর কেবলা আমাকে সেইভাবে ধরে আমার ওখানে চুমু খেয়ে আমাকে বলতেছেন, তোমার কাছ থেকে আমি বরকত নিয়ে নিয়েছি। তো যেটা বলতেছিলাম, যারা ইশকে রসুল নেওয়ার জন্য মদিনা শরীফে যায় তাদেরকে আমার রসুল মেহমানদের দিয়ে ধন্য করেন। তো সময় তো অনেক হয়েছে, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন।
সেজন্য আমাদের উচিত যারা হজে যান, উমরায় যান, আমার রসুলের রওজায় এভাবে যাবেন, এই জন্য যাবেন, এই নিয়তে যাবেন। যতদিন মদিনা শরীফে থাকবেন ততদিন পর্যন্ত একটাই দোয়া করবেন আল্লাহর দরবারে, আল্লাহ দুনিয়াতে দেশের মধ্যে থাকতে রসুলকে দেখার জন্য অনেক কান্নাকাটি, অনেক ফরিয়াদ করেছি, তোমার রসুলের শহরে এসেছি, তোমার রসুলের ঘরে এসেছি, আল্লাহ তোমার রসুলকে না দেখে আমাকে দেশের মধ্যে ফিরে নিয়ে যাইও না। নিয়ত যদি এটা থাকে এবং এটা যদি খালেস নিয়তে নবীর রওজায়ে পাকের সামনে রেখে যদি দোয়া করতে পারেন, তাহলে যাদেরকে নবী দেখা দিয়েছেন তাদের মতো আপনাকে দেখা অবশ্যই নবী দিবেন, এটার বিশ্বাস আছে।